আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো তেঁতুলের সস। একদম সহজভাবে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। আশা করি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক তেঁতুলের সস কিভাবে তৈরি করতে হয়। তো একটা মিক্সিং বোলে আমি 1.5 কেজির মতো পানি দিয়ে এর মধ্যে 700 গ্রাম তেঁতুল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। 2 ঘন্টা পর তেঁতুলটা যখন এরকম ফুলে উঠবে, এগুলাকে হাত দিয়ে ভালো করে চটকে তারপরে তেঁতুলের মাঠটা বের করে নিতে হবে। আর বিচিগুলো চাইলে আপনারা এইভাবে হাত দিয়ে চটকে এই সময় ফেলে দিতে পারেন, আবার চাইলে একটা ঝাঁঝরের সাহায্যেও এগুলোকে তুলে ফেলে দিতে পারেন। তেঁতুল যতটা ভিজবে ততটা নরম হবে। আর 2 থেকে 4 মিনিট চটকে নিলেই কিন্তু তেঁতুলের মাঠটা বের হয়ে যাবে। এখন একটা মিক্সিং বোলে আমি একটা ঝাঁঝর নিয়ে এর মধ্যে সম্পূর্ণ তেঁতুলটা ঢেলে দিচ্ছি। এখন চামচের সাহায্যে তেঁতুলের মাঠটাকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে ঘষে ঘষে যতটা পারা যায় বিচি থেকে মাড়গুলোকে বের করে নিতে হবে। এখন আমি বীজটাকে ফেলে দিচ্ছি। আমাদের মাড় বের করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সহজেই তেঁতুলের মাঠটা বের হয়ে এসেছে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সমস্তটা মাড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সিরকা বা ভিনেগার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আচ্ছা, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর যদি তেঁতুলটা খুব বেশি টক হয়, টকটা বুঝে তারপর চিনিটা ব্যবহার করে নেবেন। আমার এই তেঁতুলটা মোটামুটি টক ছিল, তাই আমি প্রথমে 500 গ্রাম দিয়ে দিয়েছি। এরপরে আবার কিছুটা লাগলে দিয়ে দিব। এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে। 5 মিনিট জাল করে নিয়ে এখন এর মধ্যে আমি আরও 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আচ্ছা, অনেকেই বলতে পারেন এখানে আমি চিলি ফ্লেক্স তো একবার দিয়েছি, আবার দিলাম। তো আমি এই সসটা টক ঝাল মিষ্টি তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, তাই আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন সসটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ঘন দেখা যাচ্ছে। তেঁতুলের সসটা কিন্তু অলমোস্ট রেডি। আমি হাতাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই হাতাটা তোলার পরে সসগুলো কিভাবে পড়ছে দেখতে পাচ্ছেন। ড্রপগুলো কিন্তু খুবই আস্তে আস্তে পড়ছে, তার মানে এটা কিন্তু হয়ে গিয়েছে। এটা হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি। তো এরকম কাঠের মাঝখান থেকে বা চামচের মাঝখান থেকে টান দিলে যখন দেখবেন যে সসটা খুব দ্রুত একসাথে মিশে যাচ্ছে না, তখনই বুঝতে হবে সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সসটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে বাটিতে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি বাটিতে সস নিয়ে এর উপরেও চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা এরকম ঠান্ডা করে বোতলে ভরে এটাকে কিন্তু 6 থেকে 7 মাসের জন্য নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।